ফার্স্টেই আল্লাহ পাক কোরআন শিক্ষা দিলেন কি জন্য? তাহলে বুঝতে হবে প্রত্যেক মানুষ এই কোরআনের উপরে, ইসলামের উপরে, আল্লাহর উপরে, রাসূলের উপরেই জন্মগ্রহণ করে। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই সূরা রহমান থেকে আমরা কি শিখলাম? প্রত্যেক আদম সন্তান, আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সবাই এই কোরআনের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহ পাক সকলকে এই কোরআনের উপরে জন্মগ্রহণ করা। এই সূরা রহমানের তাফসীর মনে রাখবেন। কোন সূরা? সূরা রহমান। ভালো করে মুখস্থ করেন। সূরা রহমান, সূরা রহমান, সূরা রহমান। রহমান লিখতে কয়টি অক্ষর? 4টি। জোরে বলুন, কয়টি? 4টি। র, হা, মিম, নুন। কয়টি হলো? আবার আল্লাহ শব্দ লিখতে কয়টি অক্ষর? আল্লাহ। সবাই বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। 4টি অক্ষর। আলিফ, লাম, লাম, হা। কয়টি হলো? দেখছেন আল্লাহর কি অপূর্ব সুন্দর মিল। আল্লাহ পাক সুন্দর মিল করে এভাবে সেট করেছেন আল্লাহর কালাম। আবার রাসূল লিখতে 4টি অক্ষর। কয়টি অক্ষর? র, সিন, ওয়াও, লাম। খুব ভালো করে বুঝবেন। আবার মুহাম্মদ লিখতে আবার একটি অক্ষর বিষয়, তারপরে প্রকৃত শব্দ লিখতে আহমদ লিখতে 4টি অক্ষর। কয়টি অক্ষর? 4টি। আলিফ, হা, মিম, লাম। তাহলে আল্লাহ পাক এই সারি মিল কেন করলেন? এই 4 সংখ্যার হিকমতটা কি? কি শুনবেন? এই 4 সংখ্যার আপনারা জীবনে হয়তো এই ওয়াজ কোনোদিন শোনেন নাই। কেউ শুনেছেন? এই 4টি শব্দ দিয়ে আল্লাহ পাক কেন মিল করেছেন এই ওয়াজ জিন্দেগিতে শোনেন নাই। আজকে ভালো করে শুনে যান। আল্লাহ পাক এই 4টি অক্ষর দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামের চতুর্দিক থেকে যারা এরকম মেনে চলবে সে ঈমানদার হয়ে মারা যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহর দলে দলভুক্ত হয়ে মারা যাবে, সে রাসূলের দলে দলভুক্ত হয়ে মারা যাবে। কিয়ামতের ময়দানে ওই নেতা, ওই পাতি নেতার কথা তাকে স্মরণ হবে না, ওই নেতাকে ডাকবে না, সে ডাকবে একমাত্র আল্লাহকে। কাকে ডাকবে জোরে বলুন? কিন্তু দল করতে হবে আমাদের কোরআনের দল। কিসের দল জোরে বলুন? আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উলাইকা হিজবুল্লাহ, এই সমস্ত লোকেরা হলো আমি আল্লাহর দল। আর যারা কোরআনের বাইরে চলবে, নিজের মন গড়া আইন বিধান অনুযায়ী চলবে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আইন জারি করবে, নিজের ইচ্ছা মতো চলবে, যা খুশি তাই করবে,